আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই যে গাছটি দেখছেন, এই গাছটির নাম হচ্ছে থানকুনি পাতা। থানকুনি বলেই সকলেই চিনে। আঞ্চলিক ভাষায় বলা হয় এটাকে ট্যাবানকে পাতা। তো এই গাছটি সাধারণত মানুষ দেখে অনেকে শাক হিসাবে রান্না করে খায়। তো এটা আসলে সাধারণত মানুষ শুধু শাক হিসাবেই খায়, কিন্তু এটা আসলে ঔষধি গুণাগুণ কি মানুষ অনেকেই জানে না। তো এটা একটা ইউনানি ভেষজ বলা হয়। হ্যাঁ, আয়ুর্বেদ এবং ইউনানিতে ব্যবহার করা হয় এই ভেষজটি অত্যন্ত উপকারী। এই ভেষজটি অনেকটি ফর্মুলাতে ব্যবহার হয়। এই গাছটি কিসের জন্য ব্যবহার করা হয় বা এই গাছটির মধ্যে ঔষধি গুণাগুণ কী রয়েছে, অনেকেই সঠিকটা জানেন না। গ্রামের মানুষরা বলে যে এটা আমাশার জন্য খাওয়া হয়। তো এটা আসলে লোককথা। তো মেডিকেল সায়েন্স এই গাছ সম্পর্কে কি বলে? এই গাছটি অত্যন্ত উপকারী, বিশেষ করে মস্তিষ্কের জন্য। এই গাছটিতে আপনার মনে করেন পাকস্থলীর জন্য ভালো কাজ করে, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে মস্তিষ্কের জন্যে। এই গাছটি খেলে মস্তিষ্ক ঠান্ডা থাকে। মস্তিষ্কের যদি নিউরনের সমস্যা থাকে সেগুলো ঠিক করে দেয়। বিশেষ করে 160টি কাজ করে মস্তিষ্কের এই গাছটি। বিশেষ করে যাদের ডিমেনশিয়া আছে, যেমন বাড়ি থেকে বলে দিল একটি সদাই নিয়ে আসতে বাজার থেকে, কিন্তু বাজারে যাওয়ার পর সেটা ভুলে গেল, এটাকে ডিমেনশিয়া বলা হয়। তো ডিমেনশিয়া ভুলে যাওয়া রোগ যাদের আছে, এই গাছটি তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা খেতে পারে যদি 2-3 মাস নিয়মিত এগুলো শুকনো করে পাউডার করে রেখে দিয়ে খেতে পারে নিয়মিত, তাহলে তাদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয় এবং ডিমেনশিয়া রোগ থাকলে সেটা সেরে যায় এবং মস্তিষ্কের জন্য খুবই অত্যন্ত উপকারী। মস্তিষ্কের ব্রেনের সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যায়। তারপর ঘুম না হলে, অনিদ্রা থাকলে সেটাও ঠিক হয়ে যায়। মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে। এই গাছটি সচরাচর আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন বা চাষও করতে পারেন। এটা আমি নিজে লাগিয়েছি, এখানে হচ্ছে। তো এটা আস্তে আস্তে বাড়বে। তো আপনারা চাইলে এটা লাগাতে পারেন বা তুলে নিয়ে আসতে পারেন। আপনারা অনেক জায়গায় পাবেন বাংলাদেশে, এটা অনেক জায়গায় পাওয়া যায়।